সৌদি আরবে নাকি সব জিনিস কম দাম। আসলেই কি কম দাম? আর কম দাম দেখে আমি সৌদি আরব থেকে বাংলাদেশে কি কি জিনিস নিয়ে যাচ্ছি, আজকের ভিডিওটা থাকছে সেটা নিয়েই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আশা করি আপনারাও খুব ভালো আছেন। দেখতে দেখতে সময়গুলো খুব দ্রুত শেষ হয়ে গেল। দেখা যাচ্ছে ঈদের পরে আমাদের চলে যেতে হবে, সেই জন্য যখনই সময় পাই টুকটাক কেনাকাটা করে রেখে দিই। তো চলুন আপনাদেরকে আজকে দেখাই আমি এখান থেকে কি কি নিলাম আর এগুলোর দাম কেমন পড়েছে, বাংলাদেশের তুলনায় বেশি না কম। এই যে আমার হাতে ননস্টিকের পাতিলটা দেখতে পাচ্ছেন, এটার দাম ছিল 17 রিয়াল। আর এই মার্কেটে ছোট বড় কম দামি বেশি দামি যে যেমনটা নিতে চায় সব ধরনের পাতিল কড়াই সবকিছু পেয়ে যাবেন। এইটার দাম ছিল 33 রিয়াল। আর জিনিস যেটা ভালো সেটার দাম একটু বেশি আর মজবুত টেকসইও হয়, যেটা ভালো মানের। আর এই মার্কেটটাতে আসলে আমার বেশি ভালো লাগে, কেন জানি আমি এই মার্কেটটাতেই বেশি আসি, কারণ এখানে রান্নাঘরের সমস্ত ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এই কড়াইগুলো নেওয়ার আমার খুব ইচ্ছা। এই কড়াইগুলো তো আমি মোবাইলে অনেক দেখেছি, কিন্তু একটু টেনশন করলাম ভিতরের রংটা ঠিক থাকবে কি না। আসলে এটা ভেবেই এর আগে এসেও আমি নিই, কিন্তু এবার একটা নেব। আর এইখানে এই যে দুধের যে পাতিলগুলো দেখতে পাচ্ছেন, এটা মজবুতও ছিল, দামটাও ভালোই ছিল। সৌদি আরবের রিয়াল হিসাব করলে মাত্র 22 রিয়াল, অথচ এটা বাংলাদেশে হিসাব করলে দেখা যায় মোটামুটি একই দাম পড়ে যায়। এই যে হাতে চাকু কেচি সেটটা দেখতে পাচ্ছেন, এটার দাম ছিল মাত্র 5 রিয়াল। সত্যি বলতে একটা জিনিস কিন্তু খুবই ভালো লাগে, যখন 10 রিয়াল 20 রিয়াল 50 রিয়াল দিয়ে একটা জিনিস কেনা যায় তখন মনের মধ্যে খুবই ভালো লাগে, কিন্তু যখনই বাংলাদেশের টাকা হিসাব করতে যাই তখনই মনে হয় আসলে কত টাকা গেল। এইখানে সবজি কাটার মেশিনটা ছিল মাত্র 11 রিয়াল। আর এইখানে ছিল পপকর্ন বানানোর মেশিন। আমি আজকেই প্রথম দেখলাম, এটাকে দেখিনি, জানি না এটা কিভাবে কি করে। আমার জানা মতে এগুলো ইলেকট্রিক জিনিস, সব চায় না, এটা ওয়ান টাইম যখন তখন নষ্ট হয়ে যেতে পারে, তাই ওগুলো আর কিছু না নিয়ে এই পাশে কাচের জিনিস নিতে এসেছি। এই কড়ির 5টা বাটি ছিল মাত্র 5 রিয়াল। বিশ্বাস করেন, এই কাচের থালা বাসন প্লেট গ্লাস এত সুন্দর সুন্দর ডিজাইন ছিল, এত সুন্দর সুন্দর লাগছিল দেখতে, কিন্তু একটা আফসোস, এগুলো তো কিনে আমি দেশে নিয়ে যেতে পারবো না। তারপরে আমি চেষ্টা করব কিছু কিছু জিনিস নিয়ে যাওয়ার জন্য। এই বাটি দুইটা 5 রিয়াল, এই দুইটা বড় প্লেট 5 রিয়াল, এরকম করে তারা রেখে দিয়েছে, মানে দেখেই আপনার ভালো লাগবে, নিতে ইচ্ছে করবে। তারপরেও আমি বলেছি এখান থেকে আমি কিছু জিনিস নিব যেগুলো আমার হাত লাগেছে কাপড় চোপড়ের মধ্যে খুব সুন্দর করে পেঁচিয়ে নিব, যাইতে ভেঙে না যায়। দেখা যাক আমি বাংলাদেশে এই কাচের জিনিস নিয়ে যেতে পারি কিনা। তাই তো আমি সর্বপ্রথম কাচের জিনিসের মধ্যে এই গ্লাসগুলো নিয়েছি। দেখুন কত সুন্দর জুসের গ্লাসগুলো, আর এই গ্লাসগুলোর দামও কিন্তু ছিল 5 রিয়াল। এদিকে আমার মেয়েটা তার বাবার সাথে একটু ট্রলিতে ঘুরছিল। আর এই যে চার্জার ফ্যানগুলো, এগুলো তো আমার মেয়ে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আসলে সৌদি আরবের এক ভাইয়ের আমি ভিডিও দেখলাম, সেই ভাইটা ভিডিওর মাধ্যমে জানাচ্ছিল এরকম চার্জার ফ্যান লাইট তাছাড়া ব্যাটারি জাতীয় কোনো জিনিস নাকি নিতে দিচ্ছে না। এটা কতটুকু সত্য আমি জানি না। যাই হোক, অনেক কথা বললাম, এদিকে আমাদের কেনাকাটাও শেষ, এবার আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।